সবার জন্য নতুন একটা আপডেট বা সুখবর আছে। অনেকেরও নাকি আগের মতো ভালো ইনকাম হচ্ছে। মাঝখানে তো একদম ইনকাম বলতে কোনো কিছুই ছিল না। তো আশা করতেছি সবারই আস্তে, আস্তে ইনকাম ভালো হবে। কারণ কয়েকজনের যখন ইনকামটা আগের মতো ভালো দিকে যাচ্ছে, তার মানে হচ্ছে সবারই ইনকামটা ভালো দিকে যাবে। তো ধৈর্য ধরে কাজ চালিয়ে যাও। কথা বলতে, বলতে দারুণ একটা ভর্তার রেসিপি নিয়ে চলে আসলাম। সবাই পছন্দ করে এই বেগুন ভর্তাটা। তো প্রথমেই আমি একটা বেগুনকে চুলার উপরে আগুনে পুড়ে ফেলি। সেটা পোড়ানোর পরে কিছু শুকনা মরিচ আমি তেলের মধ্যে ভাজি করে ফেলি। তো তেলের মধ্যে ভাজি করার পর যখন এগুলো একটু মচমচে হয়ে যায়, তখন সেগুলোকে লবণ দিয়ে আমি একটা প্লেটের মধ্যে সবগুলো হাতের সাহায্যে মেকিং করে ফেলি। তো মরিচগুলো লবণ দিয়ে মেকিং করার পরে তারপর সেখানে আগের থেকে যে কুটে রাখা পেঁয়াজ আর ধনিয়া পাতা ছিল, সেগুলো একসাথে আমি সবগুলো মাখিয়ে ফেলি। হাতের সাহায্যে ভালো করে মাখার পরে সেখানে আমি একটু একটু করে 2বার সর্ষের তেল দিয়ে দিই। সর্ষের তেল দিয়ে ভালো করে মাখার পরে এখানে আমি 2 রকমের ভর্তা বানাবো। একটা হচ্ছে যে পেঁয়াজ আর ধনিয়া পাতা সর্ষের তেল দিয়ে ভর্তা বানাইছি। তো এগুলো কিছুটা আমি একটা প্লেটে সরাই ফেলছি। আর ওখান থেকে কিছু মরিচের ভর্তা রেখে সেখানে আমি বেগুনটাকে মাখিয়ে ফেলতেছি হাতের সাহায্যে। তো লবণটা একটু এখানে কম হচ্ছে বেগুনে, তো আরেকটু লবণ দিয়ে আমি আরেকটু ভালো করে এগুলোকে মেখে ফেলতেছি হাত দিয়ে। তো এই তো আমার বেগুন ভর্তাটাও পুরো সম্পূর্ণ বানানো হয়ে গেছে। এখন আমি বেগুন ভর্তাটাও একটা প্লেটের মধ্যে নিয়ে ফেলতেছি। তো আমি 2 রকমের ভর্তা বানাইছি। একটা হচ্ছে বেগুন ভর্তা, আরেকটা হচ্ছে মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুধু তেল, এই 2-3টা জিনিসের ভর্তা একটা বেগুন ভর্তা। মরিচ ভর্তাও বলা যাবে। তো একটা মরিচ ভর্তা একটা বেগুন ভর্তা, এই 2টা ভর্তা আজকে আমি বানাই। তো এই ভর্তাগুলো কেমন হয়েছে আর কার কার প্রিয় সবাই একটু কমেন্টে জানাবেন। আর অবশ্যই আজকে ভাত একটু না অনেক বেশিই খাওয়া যাবে, কারণ ভর্তা পাইলে অনেকের আর কিছু লাগে না, আমারও আর কিছু লাগে না। তো আজকের ভিডিওটা এতটুকু। আল্লাহ হাফেজ।